ও মানুষ, আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে তুমি শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন। সানুদখিলুহুম দিয়েই বুঝাচ্ছেন বান্দা যদি ঈমান আনো, যদি আমল সালেহের উপরে জীবন কাটাও, দেরি করব না, দেরি করব না। তোমার জীবনটা যখন বের হবে, কবরের জিন্দেগিতে তোমাকে যাইতে হবে। কিয়ামত তো বহু দূরে, কিয়ামতের মধ্যে আবার হিসাব নিকাশ শুরু হবে। হিসাব নিকাশের পরে তোমার জান্নাতের ফয়সালা হবে, জাহান্নামের ফয়সালা হবে। বান্দা এত দেরি আমি করব না, এত দেরি করব না। যদি ইমানদার হও, তুমি যদি ইমানের অঙ্গীকারে পরিপূর্ণতা লাভ করো, আমি আল্লাহ আমার ওয়াদায় পূর্ণ থাকবো, দেরি করব না। তোমার জানটা বের করার সঙ্গে সঙ্গে তোমার রূহটাকে জান্নাতি খুশবু দিয়া আমি আল্লাহ ভরপুর করে দিব। জান্নাতি রেশমি রুমাল দিয়া পেঁচায়া তোমার রূহটাকে আমি জান্নাতে পৌঁছিয়ে দিব। কবরের জগতেও জান্নাতের সুঘ্রাণের মধ্যে তুমি আরামে ঘুমিয়ে থাকবে। কেমন জান্নাত! দুনিয়ার মধ্যে আমরা আছি, দুনিয়ার উপরে জমিন, জমিনের উপরে আমরা চলাফেরা করি, এর নিচে পানি। কিন্তু যত জায়গায় আল্লাহ জান্নাতের ওয়াদা করতেছেন, সব জায়গায় আল্লাহ বলতেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওখানে এমন জান্নাত আমি তোমাদেরকে দিব, তোমাদের পাদদেশ দিয়া আমি আল্লাহর কুদরতি নহর প্রবাহিত হইতে থাকবে। সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন নহরগুলা কেমন হবে। সেখানে বলেছেন কোনটা হবে দুধের নহর, জোরে বলি সুবহানাল্লাহ। কোনটা হবে মধুর নহর, এক একটা এক এক নহর হবে। এরকম নহরের উপরে আমরা থাকব, আমাদের পায়ের নিচে থাকবে নহর। এগুলো যিনি ঘোষণা দিয়েছেন তিনি কে? কার ওয়াদা? কিসের দাবিতে? ঈমানের দাবিতে। আমাকে পূর্ণতায় পৌঁছতে হবে, ঈমান এবং আমলে সালেহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, এমন সুখ আমি তোমাকে দিব, কিন্তু তুমি যদি আবার টেনশনে পড়ে যাও, এই টেনশনও দূর করে দিই। পৃথিবীর বুকে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তুমি কিশোর ছিলা, তুমি দাঁড়াইতে পারতা না, তোমাকে আমি যৌবনে পৌঁছেছি, যৌবনে বড় সুখে ছিলা, কত সুখ তুমি গ্রহণ করেছো বান্দা, কিন্তু সেই সুখটা তোমার চিরস্থায়ী ছিল। স্কুল প্রতিষ্ঠানে গিয়েছো, কত আনন্দ করেছো, এটাও চিরকাল ছিল না। আজকের মাহফিলে আসি, ভালো লাগতেছে কি লাগে না, শান্তি লাগতেছে কি লাগে না, কিন্তু চিরকাল থাকবে। পৃথিবীর বুকে যেথায় যাও অনেক জায়গায় তুমি সুখ পাবা, আবার কোথাও তোমার দুঃখ হবে, কিন্তু চিরকাল থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোর ঈমানের বিনিময়ে, তোর আমলে সালেহের বিনিময়ে আমি যেই জান্নাত দিব, এটা নিয়ে ভয় পায়ো না। এটা খালিদিনা ফিহা, চিরকাল তুমি জান্নাতে থাকবা। জান্নাতের এই সুখ তোমাকে দিয়ে আর কখনো ফেরত নেওয়া হবে না। এতটুকু বললেই কিন্তু হয়ে যায়। এটার আরো গুরুত্ব বোঝানোর জন্য, এটা যে একেবারে সত্যের উপরে সত্য, এটা যে 100-এর উপরে 100% সত্য, এজন্য আল্লাহ পাক পরে আবার শব্দ ব্যবহার করছেন আবাদা, আবাদা, চিরকাল। কখনো তোমার থেকে শান্তি নেওয়া হবে না। ঈমান যেমন চিরস্থায়ী জিনিস, তা ঈমান এবং কুফরি দুইটা মিশ্রণ হয় না। হয়তো ঈমানদার থাকবে, নাইলে কাফের থাকবে। যদি ঈমানদার অবস্থায় কেউ কুফরি করে ফেলে, তাহলে তার পিছনের জীবনের সব আমল বরবাদ হয়ে যায়। আবার যারা কাফের ছিল, ঈমানদার হয়েছে, পিছনের জীবনের সব গুনাহ কি হয়ে যায়? আল্লাহ মাফ করে দেন। তাহলে ঈমান এটা সর্বক্ষণিক স্থায়ী জিনিস, এটা থেকে কখনো আলাদা হওয়া যায় না, কুফরিও আলাদা হয় না। এই জন্য ঈমান যেমন স্থায়ী, জান্নাতও স্থায়ী। সুবহানাল্লাহ বলেন। শুধু এতটুকুই নয়, ওই যে ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত,
মুমিন মুমিনাতদের জন্য যে আল্লাহর তরফ থেকে ওয়াদা, আল্লাহ পাক এবার বলেন ওয়াদা দুই ধরনের। একটা তোমরা নিজেরা একজন আরেকজনের সাথে ওয়াদা করো, আবার তোমরা আমার সাথে ওয়াদা করো। কিন্তু এই ওয়াদা হলো রবের পক্ষ থেকে তার সৃষ্টি বান্দার সাথে। এই ওয়াদা কখনো মিস হয় না। তোমাদের ওয়াদা মিস হয়ে যায়, তোমরা মিথ্যা কথা বলো, ওয়াদা রক্ষা করো না। কিন্তু বান্দা নিশ্চিত থাকো, আমার আল্লাহর বলার কোনো প্রয়োজন ছিল না, তারপরেও আমরা যেন বুঝি, আমরা যেন ঈমান এবং আমলে সালেহের গুরুত্বটা বুঝি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহি হাক্কা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার ওয়াদা সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর চাইতে আর সত্যিকার অর্থে ওয়াদা পূরণকারী আর কে? আমি আল্লাহর চাইতে সত্য কথা বলনেওয়ালা আর কে আছে? আল্লাহর চাইতে আর কেউ সত্য কথা বলে নাকি? আমি আল্লাহর চাইতে আর কে বেশি সত্যবাদী? আল্লাহ প্রশ্ন করছেন মজবুত করার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। এরপরেও আজকে যদি আমরা ঈমানের গুরুত্ব না বুঝি, আমলে সালেহের গুরুত্ব না বুঝি, দুইটা জিনিস হলো আমার জীবনের মেইন জিনিস, ঈমান, এরপরে হচ্ছে হেদায়াত। এরপরে কি? হেদায়াত। যদি ঈমান না থাকে হেদায়াত আসবে না, আশা করা যায় না। দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনূস। এই সূরার মধ্যে আল্লাহ পাক 9 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদীহিম রাব্বুহুম বিঈমানিহিম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদীহিম রাব্বুহুম। আল্লাহ যারা ঈমান এনেছে এবং যারা আমলে সালেহ করে, প্রথম শর্ত কি? আবার এখানে ঈমান, প্রথম শর্ত কি? ইয়াহদীহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও বলছেন যদি তুমি ঈমান আনো, যারা ঈমান আনবে, যারা আমলে সালেহ করবে, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে পুরস্কার হলো হেদায়াত। তাহলে হেদায়াত আগে না ঈমান আগে? যদি ঈমানের দাবি পূর্ণ করতে পারি তাহলে এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর অঙ্গীকার। আল্লাহ ঘোষণা দিচ্ছেন ঈমান, যদি ঈমানের দাবি যদি তুমি পূরণ করতে পারো, তুমি যদি আমলে সালেহ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের রব তোমাদেরকে পথ দেখাবে। আল্লাহ যদি পথ দেখায় ভয় আসেনি? তাহলে কেউ যদি বলে যে আমার তো ঈমান মজবুত আছে কিন্তু হেদায়েত হচ্ছে না, তাহলে ভুল কথা। কি কথা? ভুল কথা। বোঝা যাবে ঈমান দুর্বল আছে। ঈমান যদি মজবুত হয় তাহলে যিনি হেদায়াত দিবেন তিনি কে? ঈমান যদি মজবুত হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়াত দিবেন। হেদায়াতের দরকার আমাদের আছে না নাই? কেন আছে? কিভাবে আছে? কিভাবে বুঝবো? 17 রাকাত ফরজ নামাজ। কয় রাকাত? 17 রাকাত। প্রত্যেকটা রাকাতে যখন আমরা আল্লাহর কাছে চাই তো কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা চাই না? এটাই তো চাই, সিরাতে মুস্তাকিম চাই। যদি ঈমান আনি, যদি আমলে সালেহ করি, আমার আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপরে আমাদেরকে চলাবে। চলাইতে চলাইতে
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য এবং যারা আমলে সালেহ করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আরো ঘোষণা আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُدْخِلُهُمْ رَبُّهُمْ فِي رَحْمَتِهِ ذلك هو الفوز المبين। যারা ঈমান আনবে, যারা ঈমানের উপরে অটল থাকবে, ঈমানের দাবিতে যারা পূর্ণ থাকবে এবং যারা আমলে সালেহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে আমার রহমতের কোলে উঠায় নিব। এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট একটা উপহার, বিরাট সফলতা, স্পষ্ট সফলতাই চাই যে আল্লাহর রহমত পেয়ে যাব। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ঘোষণা দিয়েছেন, বিরহমাতিম মিন, আল্লাহ তাআলা ফজলের ঘোষণা দিয়েছেন এবং মাগফিরাতের ঘোষণা দিয়েছেন। যারা ঈমান আনবে, ঈমানের দাবিতে যারা পূর্ণতায় থাকবে, যারা আমলে সালেহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত এবং আল্লাহর মাগফিরাত তাদেরকে দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমানকে মজবুত রাখতে হবে। কি রাখতে হবে? মজবুত রাখতে হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পথ দেখাবেন, যেই পথ আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আলোতে নিয়ে যাবেন, যে আলো দিয়ে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো। যদি আমরা ঈমানের দাবিতে এবং আমলে সালেহ, মানে নামাজ, শুধু নামাজ, রোজা, শুধু হজ, যাকাত না, এগুলো বুনিয়াদ, প্রত্যেকটা জিনিসের বুনিয়াদ থাকে। ঈমানদার হওয়ার জন্য মূল বিষয় আকীদা, এগুলো আমার বুনিয়াদ, এগুলো তো আমার ঠিক রাখতে হবে, এগুলাতে তো আমাকে পাস করতে হবে। এর পাশাপাশি আমাকে আর অনেক কাজ করতে হবে। নামাজ, নফল নামাজ পড়তে হবে, কোরআনুল কারীমের তিলাওয়াত করতে হবে। আজকাল তো কোরআনুল কারীমের তিলাওয়াত উঠেই যাচ্ছে, অথচ সমস্ত পয়গম্বরদের কিছু সুন্নাত ছিল, কিছু আমল ছিল। আল্লাহর নৈকট্য লাভ করার জন্য 4টা আমল, এই 4টা আমল যেই মানুষের মধ্যে থাকবে সে দ্রুত আল্লাহ পাকের নিকট নৈকট্য লাভ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। কয়টা আমল? 4টা। প্রথম নাম্বার নামাজ। প্রথম নাম্বার কি? নামাজ। এই নামাজ কখনোই ছাড়া যাবে না। দ্বিতীয় নাম্বার তিলাওয়াতুল কোরআন। দ্বিতীয় নাম্বার কি? তিলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীমের তিলাওয়াত। 3 নম্বর ওযুর সাথে থাকা। কিসের সাথে? ওযুর সাথে থাকা। 4 নম্বর আমল জিকরুল্লাহ। 4 নম্বর আমল কি? জিকরুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা জিনিসকে ধার দেওয়ার জন্য কিছু রেত আছে, বিভিন্ন প্রকারের রেত। লোহা জং ধরে যায়, ওটার জং দূর করার জন্য রেত আছে। মানুষের কলবের মধ্যেও জং ধরে যায়, এই জং ধরার জন্য একটা রেত আছে। এই জং পরিষ্কার করার জন্য কি আছে? একটা রেত আছে। সেটা কি? ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। কলবের রেত হলো, কলবকে পরিষ্কার করার রেত হলো আল্লাহ পাকের জিকির। এজন্য সকাল সন্ধ্যা আল্লাহ পাক এখানে এই হাদিস দ্বারা লফজান জিকির বোঝানো হয়েছে। লফজান জবানে জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত জিকির বোঝানো হয়েছে। এটা হলো লফজান জিকির। আরেকটা মানবিয়ান জিকির আছে,
ওই জিকিরটার অর্থ হলো আমার জীবনের প্রত্যেকটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী পরিচালনা করা। তাহলে আমাদের এই আমলগুলো যদি আমরা কন্টিনিউ রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নূর দান করবেন, যেই নূর আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আমরা নূর পেয়েছি, খোদা প্রদত্ত আতায়ে নূর আমাদের হয়েছে, কিন্তু বাকায়ে নূর হয় নাই। আতায়ে নূর মানে আল্লাহ পাক আমাদেরকে নূর দিয়েছেন, ঈমানের নূর দিয়েছেন, আল্লাহর কাছে চাই নাই তাও দিয়েছেন। নেয়ামত পেয়েছি, আমরা নামাজ পড়ি, আমরা বিভিন্ন আল্লাহ পাকের বিধানগুলো মানার কারণে আমাদের ভিতরে একটা নূর আসে, কিন্তু এই নূরটাকে আমরা টিকায় রাখতে পারি না। টিকায় রাখাকে বলে বাকায়ে নূর। আল্লাহ পাক কাউকে সম্পদের মালিক বানান, কিন্তু সে যদি সম্পদ ধরে না রাখতে পারে, দাম আছে কোনো? কথা বলেন তো। আল্লাহ আমাদেরকে নূর দিয়েছেন, ঈমানের নূর, এটাকে ধরে রাখতে হবে, তাহলে বাকায়ে নূর হবে, বাকি থাকবে নূরটা, নূর বাড়তে থাকবে। এটা এমন এক আলো যেটা দেখা যায় না। বলেন দেখা যায় না, এমন আলো পৃথিবীতে আছে নাকি? কেন? আপনাদেরকে যাদেরকে এক্সরে করায়, এক্সরে করেন নাই কেউ? এক্সরে করার সময় যে মেশিন ব্যবহার করা হয়, যে লাইট ব্যবহার করা হয়, লাইটগুলো কি দেখা যায়? দেখা যায় না। কিন্তু কোথা থেকে যেন লাইটিং করে আমার এক্সরে করলো, এরপরে আমার হাড্ডি হুড্ডি যা আছে সব স্পষ্ট দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আখিরাত বোঝা এখন সহজ হয়ে গেছে, এরপরেও আমরা বুঝি না। কেন বুঝি না? কারণ হৃদয়, 4 প্রকারের হৃদয় আছে। কয় প্রকারের হৃদয়? 4 প্রকারের হৃদয়। একটা হৃদয় হলো এমন আলোকিত হৃদয় যে নিজে আলোকিত হয় এবং তার আলো ছড়ায়া যায়। তারপরে 2 নম্বর হৃদয় হলো এমন হৃদয় যেটা পুরো অন্ধকারে ডুবে আছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যেটার মধ্যে মোহর লেগে গেছে, আর কোনো কাজ হবে না, এটা বাদ। মোহর লেগে গেছে, এটার মধ্যে কোনো আলো আসবে না। এরপরে আরেকটা হৃদয় হলো যেটা আলো আছে কিন্তু কাঠ হয়ে পড়ে আছে, সোজা নাই। কাঠ হয়ে পড়ে আছে, সোজা নাই, অন্যকে কোনো উপকৃত করতে পারে না। আরেকটা হৃদয় হলো এমন হৃদয় যেই হৃদয়টার মধ্যে আলো নাই কিন্তু মিটি মিটি একটু একটু জ্বলে। 4 প্রকারের হৃদয়। যেই হৃদয়টা অন্ধকার মোহর লেগে গেছে, এই হৃদয় ছাড়া বাকি হৃদয় 2 প্রকারের হৃদয়কে এই জিকিরের মাধ্যমে, গুনাহ মুক্ত জীবনের মাধ্যমে, বাকায়ে নূরের মাধ্যমে এইটাকে এমন হৃদয় বানানো যায় যে হৃদয়টা এমন আলোকিত হয়, যে আলো আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে, যে আলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ার কুদরতি হাত দিয়ে আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাবেন। এই নূর দেখা যায় না, কিন্তু এই নূর সত্য। প্রিয় হাজিরিন, তাহলে ঈমানকে আমাদের ঠিক রাখতে হবে এবং আমলে সালেহ বেশি বেশি করতে হবে। আমালুস সালিহাত বলেছেন, আমিলুস সালিহাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাককে পাওয়ার জন্য নামাজের পাশাপাশি দান করা, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নফল ইবাদত করা, একাকী ইবাদত করার অভ্যাস তো দূর হয়েই গেছে বর্তমানে। ইস্তেমাই একটা জিকির ডাকলে মানুষ খুব বসে, কিন্তু একাকী বসে জিকির করে না, একাকী বসে তেলাওয়াত নাই, একাকী বসে দোয়া নাই। আল্লাহ আমাদেরকে এই সমস্ত আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ঘোষণা দিচ্ছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাদীদের 28 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর
রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, প্রথম তোমাদের অর্ডার হলো আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? ভয় করব কাকে? অর্ডার কার? আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো। ওয়া আমিনু বিরাসূলিহি, এবার শোনো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর যারা আমি আল্লাহকে ভয় করেছো, আমার রাসূলের প্রতি ঈমান এনেছো, রাসূলের রিসালাতের উপরে ঈমান এনেছো, রাসূলকে বিশ্বাস করেছো। কেমন বিশ্বাস? যেমন বিশ্বাস করেছিলেন আনসার সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কাজগুলো বলেন এগুলো করলে কি হবে? এগুলো করলে কি হবে? আপনার কথা মতো চললে কি হবে? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনসাররা, আমার কথা অনুযায়ী যদি চলো তাহলে জান্নাত পাবা, তাহলে জান্নাত পাবা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আনসার সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন আমাদের, কিন্তু খরচ করবেন আপনি। সুবহানাল্লাহ বলেন। কথার ওজন চিন্তা করেছেন? আমরা বলতে পারি এই যে টাকাটা আমার, কিন্তু আপনি খরচ করেন, এটা আমার, কিন্তু আপনি খরচ করেন, কিন্তু জীবন, কথাটার ওজন খেয়াল করেন। আনসার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন আমার, কিন্তু খরচ করবেন আপনি। আপনি যদি আগুনে ঝাঁপ দিতে বলেন আগুনে ঝাঁপ দিব, আপনি যদি পানিতে পড়তে বলেন পানিতে পড়ে যাব, আপনি যদি শহীদ হইতে বলেন শহীদ হব, আপনি যদি গলা কাটাইতে বলেন গলা কাটাইব। এই জন্যই তো তাদের যার একটা ঘর ছিল আর একটা ঘর নবীজির জন্য প্রস্তুত করে রাখছেন। দুইটা বিবি ছিল, একটাকে তালাক দিয়ে নবীজির সামনে পেশ করে দিয়েছেন। তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান, আমার বিবি, আমার নিজের জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। এই জন্যই তো যেই নবী মক্কায় 52 বছর জীবন কাটাইলো, মক্কা কত কষ্টে ছেড়ে দিয়েছে, যেই মক্কা ছাড়া নবীজির জন্য বড় কষ্ট হয়েছে। মক্কা থেকে যেদিন হিজরতের সময়ে মক্কা থেকে বিদায় নেয়, বারবার কাবার দিকে ফিরে কাঁদতেছিল, কাবার সামনে দাঁড়ায় নামাজ পড়ে কাঁদতেছিল আর বলতেছিল, আল্লাহ, এই কাবা আজকে আমাকে ছেড়ে যেতে হচ্ছে কাফেরদের কারণে। ইসলামের প্রথম বিষয় হলো ঈমান, ইসলামের প্রথম বিষয় হলো তাওহীদ। এই তাওহীদের দাওয়াতের কারণে, যে ঈমানের বিনিময়ে তখন আপনাদেরকে আয়াত শোনাইলাম, যে ঈমানের বিনিময়ে এতগুলো পুরস্কার, এতগুলো ওয়াদা আমার আল্লাহ পাক করেছেন, এই ঈমানের দাওয়াত দেওয়ার কারণে নিজের ঘর, নিজের প্রিয় মাতৃভূমি, সরকারে দু আলম, যে নবী দুনিয়াতে না আসলে দুনিয়ারই জন্ম হতো না। কারণ এই নবী আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার গোলামি করার জন্য, তার উবুদিয়তের জন্য। তার গোলামি আমাদের কারো দ্বারা পূর্ণ হয় নাই, আমরা কেউ তার গোলামিতে পূর্ণতায় পৌঁছতে পারি নাই, আল্লাহ পাকের হক আদায় করে কেউ গোলামি করতে পারি নাই। আমার নবী নিজের পরিচয় যখন দিতেন তখন বলতেন, আনা মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু। আপনি কি? আগে বলতেন আমি মুহাম্মদ হচ্ছি আল্লাহর দাস। কার দাস? তারপরে বলতেন আমি তার রাসূল। আগে গোলামির পরিচয় দিতেন। এজন্য বুজুর্গানে দিন শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, না আমেরিকা সে না লন্ডন সে वो उल्फत हमें मस्ते मदीना कर खुदाया न जाफा से न जर्मन से हो निस्बत हमें उश्शाक़े काबा कर खुदाया। सुभान अल्लाह बोले। जिसे चाहे तू दुनिया की दौलत दे, गुलाम अपना बना ले ऐ खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। किच्छु चाই না আল্লাহ,
কিচ্ছু চাই না, তোমার গোলামি চাই। কার গোলামি? এই গোলামি আমাদের কারো দ্বারাই পূর্ণ হতো না। এমন নবী পেয়েছি যে নবীর মাধ্যমে আল্লাহ পাকের গোলামি পূর্ণতা পেয়েছে, দিন পূর্ণতা পেয়েছে, উবুদিয়াত পূর্ণতা পেয়েছে। এই নবী এত কষ্ট করে এই মক্কা ছেড়ে মদিনায় যাওয়া, কত কষ্ট, খুব কষ্ট নিয়ে মদিনায় গেলেন। কিন্তু মদিনার আনসার সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনলে কি হবে? আল্লাহর নবী বলেন, জান্নাত পাবা। তাহলে আর কোনো কথা নাই, আর কোনো প্রশ্ন নাই। যদি বলেন জীবন দিব, যদি বলেন আগুনে ঝাঁপ দিব, যদি বলেন পানিতে ঝাঁপ দিব, যা বলেন তাই করব। এইভাবে তারা তাদের জীবনে আল্লাহর রাসূলকে মানতেছিলেন। আল্লাহ বলেন, ওয়া আমিনু বিরাসূলিহি, আমি আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে, আমি আল্লাহকে ভয় করো, আর আমার রাসূলের উপরে যারা বিশ্বাস করেছো, শুনো, ইউক্তিকুম কিফলাইনি মির রাহমাতিহি, ইউক্তিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা। আল্লাহ কি বলেন? আমার রাসূলকে যেভাবে মেনেছো, আমার রাসূলকে যদি মানো, আমার রাসূলকে যারা তোমরা মানবে, তোমাদের জন্য আমার পক্ষ থেকে ঘোষণা, আমি আল্লাহ তোমাদেরকে আমার ডবল রহমত তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আমি আমার রহমতকে তোমাদের জন্য বাড়ায়া দিব, ডবল তোমাদেরকে দিব। ওয়া ইয়াজআল লাকুম নূরা, আল্লাহু আকবার বলি। আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এমন নূর দিব, এমন আলো দিব, তামশুনা বিহি, যে আলো দিয়া তোমরা চলাচল করবা। কোথায় চলবা? এই যে একটু আগে বলেছিলাম, আল্লাহ পাক এমন আলো দেন যে আলো দেখা যায় না কিন্তু চলা যায়, যে আলো দেখা যায় না কিন্তু চলা যায়। মুফাসসিরগণ বলেন, এই তামশুনা বিহির উদ্দেশ্য হলো যারা ঈমান আনবে, আল্লাহকে ভয় করবে, যারা তার রাসূলের পূর্ণ অনুসরণ করবে, রাসূল যা বলেছেন তাই করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে বাঁচাবে। আল্লাহর ঘোষণা, আল্লাহ তাকে তার রহমত ডবল দিবেনি। কেমন রহমত দিবেন? আল্লাহ সাথে সাথে এমন নূর তাকে দিবেন, যেই নূর দিয়া সে চলবে। মুফাসসিরগণ বলেন, এই নূর দিয়া সে দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত তার যে জীবনেও সে চলবে। সুবহানাল্লাহ। আবার আরেকজন মুফাসসির বলেন, এই নূর দিয়া সে দুনিয়া থেকে আল্লাহ পাক তার মায়াবী, তার কুদরতি দয়ার হাত দিয়া তাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালিয়ে এই নূরের মাধ্যমে সে জান্নাত পর্যন্ত পৌঁছবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে কেউ যদি সূরাতুল কাহফ তিলাওয়াত করে, আল্লাহ পাক এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত একটা নূর দান করেন। এই যে আপনাদের প্রশ্ন হইতো যে নূর তো দেখা যায় না, এটা কেমন? অনেক ফজিলত আমরা শুনি কিছু আমলের, যে আসমান জমিনের মাঝখানে সব নেকি দ্বারা ভরে যায়। নেকি মানে একটা আমল করলে যদি জমিন এবং আসমানের সব নেকি দ্বারা ভরে যায়, তাহলে এই আমলটা যদি আমরা দ্বিতীয়বার করি, একটা আমল করলাম, যে আমলের বিনিময়ে আসমান জমিনের মাঝখান সব ভরে গেল, এখন দ্বিতীয়বার যদি আমল করি তাহলে এই পরিমাণ নেকি তো হবে। তাহলে একবার বইয়া গেছে, দ্বিতীয়বার যদি আবার আমল করি তাহলে তো এটা ফাইটা রাষ্ট্র হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক না? এটাই তো হওয়ার কথা। কিন্তু এই নেকিটা হলো নূর। একটা ঘরের মধ্যে বাতি জ্বালাইছেন 100 ভোল্টের, বলে পাওয়ার বাড়াও 200 ভোল্টের বাস লাগাও, পাওয়ার বাড়াও 500 ভোল্টের লাগাও। এবার বলতেছেন এই ঘরটা তো অনেক আলোকিত হয়ে গেছে, আর লাগানো যাইব না, আরেকটা যদি 500 ভোল্টের দিই তাহলে ব্রাস্ট হয়ে যাইব। ব্রাস্ট হইব না, আলো বাড়বে, আলো বাড়বে। নেকি হলো এমন আলো, যত নেক করবেন তত নেকি বাড়তে থাকবে। তবে ঈমান এবং আমলে সালেহকে হেফাজত করার জন্য একটা বাউন্ডারি, একটা বেড়া দেওয়া লাগবে, নাহলে ছাগলে মুখ দিব, কুকুরে মুখ দিবে, শয়তান
স্পষ্ট শয়তান, প্রকাশ্য শয়তান আমাদের পিছনে সব সময় লেগে আছে আমাদের ঈমান ধ্বংস করার জন্য। সে আমাদের ঈমানের মধ্যে বিভিন্ন কিছু ঢুকায়, শিরক ঢুকায় দেয়। কারণ শয়তান জানে যদি মুসলমানদেরকে বলি যে তোরা আল্লাহকে অস্বীকার কর তাহলে আমারে পানবো, লে তোরে পাইছি ধোঁকাবাজ, আমাদের ঈমান ছাড়তে বলতেছো।